কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা ইতিহাস সাবজেক্ট জেনারেল হিসাবে নিয়েছো, এমডিসি হতে পারে, সিসি1 তোমাদের দিয়েছি আলাদা করে জেনারেল কোর্সের স্টুডেন্টদের জন্য তোমাদের সাজেশনটা তুলে ধরছি। তো এই সাজেশন তোমাদের কিন্তু সকলেই লাগবে। জেনারেল কোর্সে তোমরা অনেকে M1 হিসাবেও নিয়েছো মাইনর পেপার। তো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, 10 এবং 20 তোমাদের মিলিত একসঙ্গে তোমাদের প্রশ্ন রাখা হয়েছে, যেহেতু জেনারেল প্রশ্নের প্যাটার্ন তোমাদের 5 নম্বর, 10 নম্বর, 20 নম্বরই উপর থেকে হবে। তো সেই জন্য তোমাদের রাখা হয়েছে এই প্রশ্নগুলো তোমরা যথারীতি মতো প্র্যাকটিস করতে পারলে এখান থেকে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এখনো পর্যন্ত যারা চ্যানেল নতুন, ভিডিওটি প্রথমবার দেখছো, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের উত্তরগুলো তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। তো সেই জন্য তোমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে। তো এখানে একের দাগে যেটা প্রথম আমরা 5 নম্বরে যে টিকাগুলো তোমাদের আসবে সেখানে কেমন ভাবে আসবে প্রশ্নগুলো একটু দেখে নিই, এবং যেগুলো ভিভিআই লিখে দিয়েছি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো খুব ভালো করে করতে হবে। তো সেগুলো তোমরা দেখে নাও। প্রথম একের দাগে প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা দেখো, এটা মোটামুটি ধরুন তোমাদের প্রশ্ন, তবু তোমরা চোখ বুলিয়ে রেখে দেবে। 3 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝায়। তারপরে এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে এখানে সমা ও সমিতি হয়ে গেছে, এটা স্পেলিংটা ভুল আছে, সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো। অর্থাৎ সভা সমিতি বলতে কি বোঝো, ঠিক এরকম ভাবে প্রশ্নটা তোমাদের আসে। তো সেই জন্য সভা সমিতি সম্পর্কে তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তারপরে প্রশ্ন দেখো, অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা লেখো। তারপরে এটি দেখে নেবে, এটাও তোমাদের মোটামুটি ভালো প্রশ্ন, এই জন্য রেখেছি। হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনার্সও বহুবার দিয়েছিল, তোমাদেরও সম্ভাবনা রয়েছে, এই জন্য দিলাম, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন আছে, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন দেখো, ইতিহাসে উপাদান হিসাবে মুদ্রা অথবা লিপির গুরুত্ব লেখো। মুদ্রা হিসাবেও দিতে পারে যে মুদ্রার গুরুত্ব লেখো, অথবা তোমাদের বলতে পারে যে লিপির গুরুত্ব লেখো। দুরকম ভাবে প্রশ্ন হতে পারে, সেই জন্য তোমরা দুটি ভালো করে দেখে রাখবে। 10 দাগে প্রশ্ন আছে দেখো, বৈদিক যুগে জাতিভেদ প্রথা বা বর্ণাশ্রম সম্পর্কে টিকা লেখো। তারপরে এটি দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিয়েছি, ভালো করে দেখবে। এইবার দেখো, খেয়াল করো 11 নম্বর দাগে, ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ বিশ্লেষণ করো, বা জয়লাভের কারণ কি ছিল সেটা দেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই জন্য দিয়েছি, তোমরা ভালো করে কিন্তু করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কিছু দেখো আরো প্রশ্ন দেওয়া আছে, যেহেতু তোমরা নিউ সিলেবাসে পরীক্ষা দেবে, প্রশ্ন নানা রকম ঘুরে হতে পারে। অশোকের ধর্ম বলতে কি বোঝো, এই ধর্মটা অর্থাৎ অশোকের ধর্ম সম্পর্কে যদি লিখতে পারে, বা ধর্মের প্রকৃতি সম্পর্কে লেখো, বা ধর্মের প্রকৃতি সম্পর্কে লেখো, এরকম ভাবে যদি প্রশ্ন হয় একই উত্তর তোমাদেরকে লিখতে হবে, কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি, ঠিক আছে। এখানে ভিভিআই লিখে দিইনি, কিন্তু এরকম প্রশ্ন কিন্তু খুব দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে। তারপর দেখো, হরপ্পা সংস্কৃতির ধর্ম সম্পর্কে টিকা লেখো, এটি দেখবে। মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে টিকা লেখো। গান্ধার শিল্প সম্পর্কে, গান্ধার শিল্পটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে, এখানে ভিভিআই লিখে দেওয়া হয়নি, তোমরা ভালো করে দেখবে। গান্ধার শিল্প সম্পর্কে টিকা খুব গুরুত্বপূর্ণ টিকা, ঠিক আছে, খুব আসার সম্ভাবনা রয়েছে। তারপরে প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যের গুরুত্ব লেখো। তারপরে এটি দেখবে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট বলে রেখেছি। আর একটা ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা লেখো। এই হচ্ছে তোমাদের টিকার মধ্যে 5 নম্বরে যে প্রশ্নগুলো আসবে পরীক্ষা, এই কটা প্রশ্ন রাখা হচ্ছে নিউ সিলেবাসে। তোমরা কিন্তু জেনারেল কোর্সে যারা পাশে নাও, মাইনর পেপার হিসেবে জেনারেল নাও, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ভালো করে যদি এখান থেকে করো, তাহলে কিন্তু প্রায় প্রশ্ন এখান থেকে কমন পাবে। এবারে তোমাদের যে কিছু 10 নম্বরে আসবে, কিছু 20 নম্বরের প্রশ্ন। তো 10 এবং 20 মধ্যে কোন কোন প্রশ্নগুলো আসবে তোমরা একটু পরপর দেখে নাও। প্রথম দেখো, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে এটা তোমরা করবে, আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
তো অর্থাৎ 1 আর 2 এই দুটো করলে এখান থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের শিওর দেবে। সেই জন্য সবাইকে বলবো 1, 2 এটা ভালো করে করবে, যে কোনো একটি কিন্তু এখান থেকে দেবে। 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা পতনে মূল কারণগুলি আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পতনের কারণ। আরেকটা হয় এখান থেকে, সেটা আমি শেষের দিকে দেখাচ্ছি। হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ হরপ্পা সভ্যতা পতনের কারণ আর নগরের যে প্রশ্নটা, এই দুটো থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের দেবে। তারপরে দেখো 4 দেখে আর্য সমস্যা সম্পর্কে দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে রেখেছি, তোমরা কিন্তু অবহেলা করবে না, দেখে রাখবে। তারপরে দেখো মগধের উত্থানে পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 দাগের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থা ঋক বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। তারপরে এই প্রশ্নটিও দেখবে, এটাও তোমাদের দিতে পারে। আমি কিন্তু 10 করে একসঙ্গে রেখেছি, এখান থেকে ঘুরে ফিরে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। তারপর 7 দাগে যেটা বলছিলাম, হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা আলোচনা কর। তারপরে এই প্রশ্নটি তোমরা কিন্তু ভালো করে দেখবে। তারপরে আছে হরপ্পা সভ্যতা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা মোটামুটি করে তোমরা দেখবে। 9 দাগের প্রশ্ন, প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদন হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। কিভাবে খাদ্য শিকারী ও খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদন করতে শিখেছিল, সেইটা তোমাদের বিবর্তনের কথাটা এখানে আলোচনা করতে হবে। তো এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটা আলাদা অধ্যায়, এখান থেকে একটি প্রশ্ন রাখা হচ্ছে, খুব ভালো করে কিন্তু ভালো করে দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপর 10 দাগে ঋক বৈদিক যুগে আর্থসামাজিক জীবন সম্পর্কে আলোচনা কর। তারপর এই প্রশ্নটি তোমরা দেখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে কিন্তু। তারপরে দেখে 11 দাগে বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 দাগে প্রশ্ন, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো। তামিল সঙ্গম যুগের সমাজ সংস্কৃতি ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখো। তারপর এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের একটি অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, খুব ভিভিআই লিখে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। তারপর 13 দাগে প্রশ্ন আছে মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 14 দাগে দেখো, তারপরে কনিষ্কের কৃতিত্ব লেখো, এইগুলো তোমার 10 আকারে দিতে পারে। গৌতম পুত্র সাতকর্ণী সাফল্য কৃতিত্ব আলোচনা করো। তারপরে আছে নব্যপ্রস্তর যুগের সম্পর্কে আলোচনা করো। টোটাল 10-20 জন একসঙ্গে মিলতে হবে, দিয়েছি 16টা প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা যথারীতি মতো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর উত্তর অ্যান্সার যদি কারো লাগে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকে ভিডিওটা সেখানে শেষ করছি, এবং তার আগে বলবো কিন্তু আরো একবার, যারা তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন। চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো।